আজকে আমি সবজি আর শাক দিয়ে পাঁচমিশালি শাক রান্না করব। এখানে নিয়েছি আলু, লাউ শাক, সিম আর পালং শাক। তো এই শাকটা আমার কাছে সবচেয়ে পছন্দের শাক। শাকটা এভাবে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি সুন্দর করে এগুলো কেটে নিতেছি। তো শাকগুলো দেখতেই পাচ্ছেন আমি কি করে কাটছি। তো শাকগুলো এভাবে কাটার মানে হচ্ছে এই লাউ শাকের সাথে এই শাকগুলো সুন্দরভাবে সেমভাবে মিশবে আর কি। এই কারণে আমি শাকগুলো এভাবে কাটছি। তো সিমগুলো আমি সুন্দর করে কেটে নিতেছি। তো সিমগুলো খুবই ভালো ছিল, দেশি সিম। তো গাছের সিম, এই কারণে এরকম আর কি। তো খুবই ভালো লাগে সিমগুলো খেতে। তো এখানে আমি লাউ শাকগুলো কেটে নিতেছি। তো লাউ শাকগুলো আর পালং শাকগুলো ঠিকই একরকম হবে, যাতে বোঝা না যায় আর কি যে দুইটা শাক অন্যরকম। তো একটা শাক মানে কচি শাক, তো মিশে যায় আর কি। তো বাড়তিগুলো নিই নাই, তো কড়া শাকগুলো নিছি। তো আমার কাটা শেষ এখানে। তো আমি আলুগুলো কেটে নিব। তো আলুগুলো আমি এইভাবে কেটে নিছি। তো এখানে আমি সুন্দর করে এগুলো ধুয়ে নিব। তো আমি ধোয়ার জন্য ভুলে এগুলো খালি করে নিলাম। তো সুন্দর করে এগুলো আমি ধুয়ে নিছি। এখন আমি কড়াইয়ে এগুলো সিদ্ধ বসিয়ে দেব। তো সিদ্ধটা বসানোর জন্য আমি সুন্দর করে কড়াইয়ে দিয়ে দিতেছি। তো দিয়ে পরিমাণ মতো একটু লবণ দিছি। তো লবণটা দিয়ে সুন্দর করে আমি লাড়াচাড়া করে সিদ্ধ করব। আর জানেন না, এই সবজির দিনে এই শাকটা আমার খুবই ভালো লাগে খেতে। মানে কি বলবো, মানে অনেক ভালো লাগে খেতে। আর বিশেষ করে শাক সবাই খেতে পারে। রুগী বলেন যাই বলেন, শাকটা কিন্তু সবাই খেতে পারে। শাকটা সবার জন্যই মানে উপকারী, কোনো ক্ষতি করে না শাকটা কোনো রকম, মানে ক্ষতিকর ছাড়া। শাকটা সবাই খেতে পারে, ছোট বড় সবাই। আর এইভাবে ভাজি করলে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। তো আমার শাকটা সিদ্ধ করা প্রায় শেষ। তো বুঝতে পারছেন শাকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। যে শাকটা সিদ্ধ করলে সুন্দরভাবে মিশে যায়, সবুজ থাকে, ওই শাকটা ভালো থাকে, মানে খুবই ভালো থাকে, খেতেও ভালো লাগে। তো আমি সুন্দর করে এখানে কড়াইয়ে পেঁয়াজ আর রসুনটা, মানে কাঁচামরিচ সব দিয়ে দিছি। তো আমি এখানে সিম আর আলুটা আর পরিমাণ মতো লবণটা দিচ্ছি। দিয়ে এগুলো আমি সুন্দর করে ঢেকে ঢেকে ভেজে নিব। কারণ আমি শাকের সাথে সিদ্ধ করি না, কারণ আলুটা আর সিমটা এভাবে মানে গলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই গলে গেলে ভালো লাগবে না। তাই আমি এইভাবে আগে ভাজি করে তারপর আমি শাকটা দিয়ে দিতেছি। তো এরকমভাবে সিদ্ধ করতে হবে যাতে হালকা একটু মানে থাকে, যাতে শাকের সাথে ওই বাকিটুকু সিদ্ধ হয়ে যায়। তো আমি সুন্দর করে এগুলো, আর শাকটা কিন্তু বেশি একটা মানে চিপে রস বার করলে কিন্তু একটুও ভালো লাগে না। শাকটা বেশি রকম একটু সিদ্ধ করে সুন্দর করে হালকাভাবে চিপে রান্না করলে ভালো লাগে আর কি। তা না হলে কীরকম একটা সারা সারা খালি খালি লাগে শাকটা। তো এখানে আমার শাকটা দেখেন মানে সবগুলোই হয়ে গেছে। তো কড়াইয়ে লাগিয়ে গেছে কারণ আলুগুলো ভেঙে গেছে, নতুন আলু, এই কারণে। সবাই ভালো থাকবে।